আমরা অতীতের স্মৃতি গদ্যটা পাঠ করতেছিলাম। প্রথম পর্বে আমরা এতটুকু শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব আমরা এখান থেকে শুরু করব। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি জনকয়েক ব্যক্তি ক্ষুধা হরণের বক্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা ব্রাতিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। এটা কিন্তু এমসিকিউর মধ্যে আছে। ব্যতিগ্রস্ত কখন বাড়ি পৌঁছায়? সন্ধ্যার পূর্বে। এটা কিন্তু এমসিকিউতে আসবে পরীক্ষায়। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক তাদের চলন দেখে ভরসা হলো, বেড়ালাম। অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভিতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইল। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টা খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কলকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলেনে কেন? মানি এখানে একটা কুকুরকে সে অতিথি বলছে। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুত্ব আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, এই আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্র। চাকরদের দরদ তার পরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি। দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলায়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবুতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তা হলে ওর ভালোই লেগেছে। জানি নে, সে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথে ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সাই ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খাবারের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রপ্ত নীল আকাশের পানি চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগ লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। কুকুরটাকে সে অতিথি বলছে। রাস্তার মধ্যে তাদের দেখা হয়েছিল। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন
ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চাই। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালিবউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব হলো কি? মালিবউ চেঁচে পুচে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দার নিচে উঠানের দোলায় পরম নিশ্চিতে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হলো যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বুঝাই দেওয়া চলল। অতিথি মহা ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কী রে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছি অতিথি। কুকুরটা এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। যে মালিক, সে ট্রেন ছাড়া দেওয়ার পরও অতিথির সাথে দেখা করার জন্য সে আগ্রহ পায়নি। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটাবে, হয়তো নিঃশব্দ মধ্যহের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেও ঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করিয়েই রেখে গেলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে এতটুক। তৃতীয় পর্ব থেকে শব্দার্থ প্লাস পাঠের উদ্দেশ্য পাঠ পড়েছি, লেখক পরিচিতি, অনুশীলনী, MCQ এবং সৃজনশীলটা করব পরবর্তী পাঠে, তৃতীয় পর্বে।